নমস্কার, আমি ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলার সভাপতি অলোক ঘোষ বলছি। আজকে ভারতীয় মজদুর সংঘ সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সর্ববৃহৎ রাজনৈতিক শ্রমিক সংগঠন, যে শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব আমরা করি। এবং আজকে কল্যাণীর বুকে কিছু ঘটনা ঘটেছে। কল্যাণী তথা নদিয়া জেলার বুকে আমরা ভারতীয় মজদুর সংঘ আমাদের যে সংবিধান, আমাদের যে ভাবধারা, আমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারা বা চিন্তাধারাতে চলি। এবং আমরা প্রত্যেকটা ব্লক এবং খণ্ড নগরে আমরা কমিটি ঘোষণা করেছি। কিন্তু তথাপি আজকে কল্যাণীর বুকে দেখলাম কিছু ব্যক্তিত্ব যারা শুধুমাত্র তোলাবাজি, কিছু পয়সা সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করেছে এবং বারংবার নিজেদের পদের অপব্যবহার করেছেন। আজকে আমি ভারতীয় মজদুর সংঘের নদিয়া জেলা সভাপতি অলোক ঘোষ বলতে বাধ্য হচ্ছি, কল্যাণীর বুকে রাকেশ মুখার্জি এবং তৎসহ কিছু ব্যক্তিত্ব যারা সভাপতি নয়, ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে দিনের পর দিন বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা জোরজুলুম থেকে আরম্ভ করে তোলাবাজি বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছিল। এবং আমরা যখন আমাদের কমিটি ছেড়েছি তখন তারা সেই কমিটির বিরোধিতা করে একটা সম্পূর্ণ নিয়ম নীতির বিরুদ্ধে কমিটি ঘোষণা করছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের ভারতীয় মজদুর সংঘের সংগঠন বিরোধী, সংবিধান বিরোধী। একটা কমিটি যখন ঘোষণা হয় তখন আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের ভাবধারা চিন্তাধারা অনুযায়ী আমাদের সংগঠনের যিনি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি থাকেন, তিনি সই করেন এবং তার সিগনেচারে আমাদের কমিটি ছাড়া হয়েছে। সেই কমিটিকে বিরোধিতা করে শুধুমাত্র কিছু তোলাবাজ, যাদের সঙ্গে ভারতীয় মজদুর সংঘের রাজ্য এবং জেলার কোনো সম্পর্ক নেই, কিছু মানুষকে সঙ্গে নিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে কল্যাণীর বুকে আজকে হরিণঘাটা, গয়েশপুর, কল্যাণী এবং বিভিন্ন জায়গায় কিছু কমিটি তারা ছেড়েছেন। এই কমিটির বাস্তবে কোনো মূল্য নেই। এবং শুধু তাই নয়, যেটা আমাদের চিন্তাভাবনা এবং ভাবধারা এবং আমাদের আদর্শের বিরুদ্ধে, তৃণমূলের একটা পার্টি অফিসকে তারা দখল করেছে। যে পার্টি অফিসে সকাল থেকে মাছ, ডাল, ভাত খাওয়ার মোচ্ছব চলছে এবং যারা করছেন তাদের একটাই উদ্দেশ্য, যে কল্যাণী, গয়েশপুর, হরিণঘাটা এই বিস্তৃত শিল্পাঞ্চলের শিল্প মালিকদেরকে ডিস্টার্ব করা এবং তাদের থেকে তোলাবাজি, তোলা। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, এদেরকে কোনো মূল্য দেবেন না এবং এদের এই চিন্তাভাবনার কোনো মূল্য আমাদের ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটি বা জেলা কমিটি দেয় না। আগামী দিনে এদেরকে রুখতে হবে এবং এরা সবাই তৃণমূলের দালাল বলে জানবেন। 4 তারিখের পরে হঠাৎ করে এদের ভারতীয় মজদুর সংঘের সঙ্গে আসার প্রয়োজনীয়তা এরা অনুভব করেছে। কারণ একটাই, তুলে খাবে। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মানুষ বাইট দিচ্ছেন যাদের এই যাবৎকাল কোনোদিন ভারতীয় মজদুর সংঘের কোনো প্রোগ্রামে দেখা যায়নি, কোনো আন্দোলনে দেখা যায়নি। তারা আজকের দিনে এসছেন, এক ভদ্রলোক নিজেকে সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন, আর একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিচ্ছেন, আর কিছু লোক পিছনের সারিতে আছেন। তারা ভারতীয় মজদুর সংঘের নীতি নির্ধারক কমিটির কেউ নন। ভারতীয় মজদুর সংঘ নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ভাবধারা, নিজস্ব বিচারধারায় চলে এবং সেই বিচারধারা অনুযায়ী প্রত্যেকটা কমিটি, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক আমার জেলা প্রভারী সুব্রদীপ চৌধুরী, আমি অলোক ঘোষ নিজে সভাপতি এবং আমার সাধারণ সম্পাদক শুভজিৎ সামন্ত সই করে যে সমস্ত কমিটিগুলো ছেড়েছেন সেগুলোই অরিজিনাল, আসল, তারাই কার্যক্রম করবে। বাদবাকি যারা আছেন তারা বিভিন্নভাবে কালিমালিপ্ত,
টোটাল ডিটেলস আমি এখন যাচ্ছি না, এবং সেই কথা নিয়ে পরবর্তীকালে বিচারধারা বা তার কি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আমি করব। কিন্তু 4 তারিখের পরে এই নোংরা লোকগুলো এতদিন যে নোংরা রাজনীতি করে আসছিল, আজকে তার বহিঃপ্রকাশটা হলো, এবং এই সমস্ত মানুষগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। কল্যাণী শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে প্রচুর মানুষ বাস করেন যারা শিল্পের সঙ্গে যুক্ত। তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই সমস্ত মানুষগুলোকে যেখানে যেভাবে দেখবেন তাদেরকে সমাজ থেকে, শিল্প জগৎ থেকে বিতাড়িত করতে হবে। তাদের একটাই উদ্দেশ্য, এই শিল্প জগৎ থেকে তোলা তুলে খাওয়া। নমস্কার, অলোক ঘোষ, জেলা সভাপতি, ভারতীয় মজদুর সংঘ। ইন্ডিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।